যাবে মুছে যাবে চোখের আঁখি জল আমার শ্যামলীকে আমার হাতে ফিরিয়ে হাওড়া থেকে একবার আমি চেয়েছি, তাকে আমি কোনোদিন ফেরত দেয়নি। তাই বলছে বেউস হয়ে পড়েছে। ওকে আমি এত শক্ত দেখাই দেবো না, ওকে করবো আমি মানুষকে জাহান্নামে পাঠাতে শিখেছিস, কিন্তু ভালোবাসতে শিখিসনি। আমি জান, তুমি আবার কেন আমার এই বিচারশালায় এসে উপস্থিত হয়েছ? কারণ আমি হচ্ছি এক জাগ্রত মা। আমার এই রাজ্যে নিরীহ সন্তানরা সহ্য করবে একটা জালিমের অত্যাচার, কিন্তু মা হয়ে আমি তা সহ্য করব কেমন করে? এবার বলো, এই লোকটা কেন এভাবে মাটিতে পড়ে আছে? বলো, তার সর্বাঙ্গে চাবুকের আঘাত কেন? বলো, কি অন্যায় করেছে এই লোকটা? বলো। তার রক্তিকে হত্যা করে প্রাসাদে ঢোকার চেষ্টা করেছিল, পাল্টা জবাব দিয়েছি মাত্র। মিথ্যে কথা। তোমরা আসল সত্যটা গোপন করলেও আমি সত্যিটা জানি। তুমি আবার এতটুকু জানতে গেলে কেন? আপনি চান? প্রয়োজন আছে। আমি জানতে চাই কারা কক্ষের ওই মেয়েটি কোথায় থেকে এলো। মানে এক শয়তান তাকে ইজ্জত লুণ্ঠনের জন্য তাকে ধরে নিতে চেয়েছিল, তাই তো ওই মেয়েটি কোনো রকমের দৌড়ে আমার প্রাসাদে এসে আমার কাছে আশ্রয় চেয়েছে। তাই তো ক্ষণিকের জন্য তাকে আমি কারারুদ্ধ করে রেখেছি। আপনি যান। আমি ওই মেয়েটির কাছ থেকে সবকিছু জেনে নিয়েছি। তুমি তাই কোনো প্রলোভনেই আমাকে ভোলাতে পারবে না। হ্যাঁ, আগে আমি সান্ত্বনা দিয়ে নেই ওকে। কে তুমি বাবা? বলো বলো, কে তুমি? কি তোমার পরিচয়? কে আমাকে মা বলে ডাকলে? ওঠো বাবা। কে আপনি? আমি হচ্ছি হিরণ্যপুরের অগণিত সন্তানের মা। হ্যাঁ, তুমি তাহলে আমাদের জননী? হ্যাঁ বাবা। বলো বলো, কার বিরুদ্ধে তোমাদের অভিযোগ? তোমার এই সন্তান এই শাহজাদা কালিকার বিরুদ্ধে। বলো বলো মা, আমরা আপনার সন্তানের কাছে কি অপরাধ করেছি? কেন আমাদের উপরে এত নির্যাতন চালাচ্ছে? কেন কেন মা? এই আপনার সন্তান আমার বাচ্চা শ্যামলীকে অপহরণ করে এনেছে কেন মা? তবে কি সেই অপহৃত নারী তোমারই বাগদত্তা? হ্যাঁ মা, হ্যাঁ, ও যে আমারই বাচ্চা। আমি ওকে উদ্ধার করতে এসেই পেলাম চাবুকের পর চাবুক, লাঠির পর লাঠি। আর তোমাকে শয়তানের শাস্তি
মা যাও, চলো আমার সঙ্গে, আমি তোমার প্রিয় তোমাকে আমি মুক্তি করে দেব। তুমি তুমি আমার প্রিয়তমাকে মুক্তি করে দিবে মা? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি মুক্তি করে দেব। বেশ বেশ, তাহলে তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি মা, আমার প্রিয়তমাকে যদি আমি ফিরে পাই তাহলে আমি আমার প্রিয়তমার হাত ধরে অনেক, এই রাজ্য ছেড়ে আমি অনেক অনেক দূরে যাব মা, অনেক। না না বাবা, না, এই রাজ্য ছেড়ে তুমি কোথাও যাবে না। আমার রাজ্যেই তুমি সুখে বাস করবে, শান্তিতে বাস করবে, আর আমার সহযোগিতায় তোমাকে তোমাকে রক্ষা করবে এদেশে মান মর্যাদা। এই মুহূর্তে তুমি এই প্রাসাদের বাইরে চলে যাও, আমি সেই বন্ধিনীকে মুক্তি করে দিচ্ছি। তাই যাচ্ছি মা, আমি তাই যাচ্ছি। এবার আমি জেনে গেলাম এই শয়তানের প্রাসাদেও ভালো মানুষ আছে মা। আপনি তো শুধু এই কালিকার মা নয়, এই হিরণ্যপুরের সকল জনতারই আপনি মা। আপনাকে আমি দিয়ে যাই হাজার হাজার প্রণাম, হাজার হাজার প্রণাম। বেচান, তোমার এই স্বাধীনতাকে আমি এত সহজে জানতে পারছি না। বেচান, তোমার স্মরণ রাখা উচিত। আমার কাজের বাধা হয়ে দাঁড়ালেন মা, পড়েও আমি তোমাকে ক্ষমা করবো না। সন্তান হয়ে একথা বলতে তোর চিন্তা আনুষ হলো না? এতদিন আমি ভেবেছিলাম জন্মটা তোর আবর্জনা হলেও তোর ওই দিলটা থাকবে ফুলের মতো পবিত্র, কিন্তু এখন দেখছি শয়তানের রক্ত সে শয়তানই হয়, ভালো হতে পারে আমি তাই তো এই সারা দুনিয়াটাকে আমি তোমার সেই পরিণতির পিছনে ধ্বংস লুকিয়ে আছে। এই নশ্বর জগতে তুমি যা দেখছো সবই হচ্ছে ক্ষণস্থায়ী। তোমার দুর্নীতি, এই সমস্ত প্রাসাদ পাপের একদম ভরা, তাই তো একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি যার জন্ম যার কলঙ্কিত, সে তো কখনো পাপের ভয় করে না। আমি তাই তো এই কালিকা এই পৃথিবীর কোনো আলো চায় না, চাই শুধু অন্ধকার। তোমার জন্মের জন্য এই প্রজারা তো দায়ী নয়, তাই তোমার জন্মদাতা ওই মিথ্যা, তারই জন্য তুমি আজও এই সমাজে কলঙ্কিত। তাই তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি বাবা, নিজের জন্মের অপরাধের জন্য তুমি এই নিরপরাধ প্রজাদের কোন চাবুকের আঘাতে পিষে মারবে না, তুমি পিষে মারবে না। পিষে মারবে না। মেজান, তুমি এতটা এগিয়ে যেও না, তাহলে তাহলে কালি কাপড়ে যাবে, বলে যাবে যে আমার গর্ভধারিণী মা।
তুমি তাই তো তুমি শুধু এই কালিকার মা হয়ে তুমি বসে থাকবে স্বর্গের উচ্চাসনে, আমি আকাম কুকাম করে সমস্ত দুনিয়াটাকে চোখে পরিণত করব, আর তুমি সেই উচ্চাসনে বসে অট্ট হাসিতে হেসে উঠবে। যাও এই মুহূর্তে ওই বন্দি আওরাতটাকে আমার প্রাসাদে নিয়ে এসো। এবার তার সঙ্গেই হবে আমার শেষ বোঝাপড়া। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। না না না, আমি জানি আমি সকল কাজে জয়ী হলেও কিন্তু আমি আমার মায়ের কাছে সর্বদাই পরাজিত হব, কারণ তিনি যে আমার গর্ভধারিণী মা। তাই তো এই দুনিয়ার সবাই অপমান করলেও আমি আমার গর্ভধারী মাকে অপমান করতে পারবো না। তারপরেও আমার মায়ের কথা শুনলে কাউকে আমি কিছু করতে পারবো না। তাই তো পৃথিবীটাকে যদি আমার হাতের মুঠের মধ্যে করতে চাই, তাহলে আমার মাও আমাকে রক্ষা করতে এইবার আয়ত্ত আনতে হবে এই সুন্দরী আওরাতটাকে। বল শয়তান, কেন তুই আমাকে ডেকে পাঠিয়েছিস? হ্যাঁ, জানতে। কি জানতে? আজও কি তুমি পানি গ্রহণ করনি? না। কেন? আমি ব্রাহ্মণ সন্তান বলে। এখনো তোমার সেই ধর্মের বড়াই? হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত এই ধর্মের বড়াই আমার থাকবে। এবার বল, কেন আমাকে বন্দি করে রেখেছিস? বন্দি করে রেখেছি তোমার ওই রূপের মর্যাদা দেব বলে। তোমাকে শাদী করে তোমাকে আমার এই বেগম বানাবো বলে। সাবধান পশু, তোর জেনে রাখা উচিত আমার শাদী ঠিক হয়ে গেছে। শাদী ঠিক হয়ে গেছে? কার সঙ্গে? কে সেই বেগম? আর কে সেই কসবির বাচ্চা? কসবির বাচ্চা নয়, খাঁটি ক্ষত্রিয় সন্তান। তার নাম কে? চিত্রসেন। রেখে দে তোর চিত্রসেনকে। ওই সমস্ত গরিবের ঘরে এত সৌন্দর্য মানুষটাকে কখনো বানায় না। দাম্পত্য ধর্মে গরিব ধনীর কোনো প্রভেদ নেই। তাই তো অর্ধেক নিশায় দেবতার জানোয়ার হাতে তুলে দিতে পারি না। এই ছাতা তুই যদি আমাকে শাদী করতে না হাস, তাহলে তোকে আমি আমার প্রাসাদে রাখবো। সাবধান পশু। তখন তুই জানোয়ারের কষাঘাত সইতে না পেরে নিজেই তোর ইজ্জতকে আমার পায়ের তলায় ফিরিয়ে দিতে বাধ্য। অসম্ভব। শ্যামলী হাসি মুখে মরণ করবে, কিন্তু ইজ্জতকে কখনো একটা শয়তান হাতে লুটিয়ে দেবে না। তাই নাকি? তুই আমার রক্তটাকে টকবক করে মাথায় তুলে দিয়েছিস। তুই আমাকে জানোয়ার বলেছিস, তুই আমাকে শয়তান বলেছিস। আমি এক্ষুনি ছেড়ে দে, ছেড়ে দে।
এক্ষুনি তোকে আমার বক্ষে চেপে ধরে আমার এই দাসিত হৃদয়টাকে একটু তৃপ্তি নিঃশ্বাস দেব। হুঁশিয়ার শয়তান! একই বিশ্বজিৎ, সামান্য মনসবদার হয়ে তুমি এসেছো আমার কাজে বাধা দিতে। তার পূর্বে বল, একজন নিষ্পান ব্রাহ্মণ কন্যার গায়ে তুই হাত দিয়েছিস কোন অধিকারে? তুমি তোর মতো একটা গোলামের বাচ্চা গোলামের কাছে এই কালিখা কি গাই ভাত দেবে? কালিখা গোলাম হলো আমি শয়তানের মৃত্যুদূত। পত্রিকা বাচ্চা জানেন মায়া থাকে দাও, এই মুহূর্তে স্থান ত্যাগ কর। জানের মায়া আমি শয়তানের এখানে প্রবেশ করিনি। দাদা, দাদা তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলো দাদা। এখানে থাকলে এই পশুগুলো রেহাই দেবে না। ভয় করিস না বোন, তুই ভয় করিস না। আমি যখন এসে পড়েছি তোর ইচ্ছাতে রক্ষার জন্য, আমি না হয় মরবো। মরার পালক গজিয়েছে তোমার বিশ্বজিৎ, তখন আর তুমি জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। এই এই সে ভয় এই বিশ্বজিৎ কখনো করে না। আজ আমার সতী সাবিত্রী বোনের গায়ে হাত দিয়ে যে অপরাধ করেছিস সেই অন্যায়ের প্রতিশোধ নিতে আমার তরবারি তার বক্ষে বসিয়ে দেব। প্রমাণ করব যে নারী পীড়নের কি শাস্তি ভয়াবহ। আমিও দেখে নিতে চাই তোর বাহুতে কত শক্তি আছে। আমিও কালিখা নিরস্ত্র নয়, তবে তুই কোথায় যাবি কালিখা? এখন তোকে আমি হত্যা করতে পারি। আমার চাকরি দাতা বলে আমি তোকে জান ভিক্ষা দিলাম। আশা করি আমার এই উদারতার কথা তো চিরদিন স্মরণ থাকবে। আয় বোন, তুই আমার সঙ্গে চল। চলে গেল আমার চিড়িয়া, আমার খাঁচা থেকে চলে গেল। এইবার বিশ্বজিৎ তোর কাছে আমি হেরে গেলাম। আমি তারা বুঝিয়ে দেব। এই কালিখা
এই শাস্তি আজ থেকে ঠিক দু রোজ বাদে তুই বুঝতে পারবি। আমি এখনই লুপে আনতে পারি। পণ্ডিত তুমি পারবে পারবে সেই অবরোধকে ধরে আনতে পারবে? পারবো না মানে যদিও আমি ব্রাহ্মণ, ওই শয়তানিকে আমি ধরে আনবই। কেননা আমি ও শয়তানের আর বুদ্ধি লোকে বলে আমি নাকি বুদ্ধি সাগর। তুমি যদি কসবির বাচ্চি শ্যামলীকে ধরে আনতে পারো, আমি আমি তাহলে তোমাকে তোমাকে দেব 100 আশরাফি। বলো কি হুজুর? প্রথম কাজে 100 আশরাফি। এই আমি যাচ্ছি, দেখবে এই হারাম দাদিকে তোমার পায়ে উপহার। হুজুর, সাবাস সাবাস পণ্ডিত। জানো, আরে এই জন্যই তো তোমাকে এত আমি প্যার করি। আর আর একটি কথা ইয়াদ রেখো পণ্ডিত, তুমি যদি কাজ হাসিল করতে পারো তাহলে তোমাকে আমি 100 আশরাফি পুরস্কৃত করতে চেয়েছি। আর যদি তা না পারো তাহলে একটি কথা মনে রেখো, আমি তোমাকে ধরে এনে 100 আশরাফির পরিবর্তে 1000 জুতার আমি খাঁটি ব্রাহ্মণ সন্তান, ওই জুতোর ঘর খাওয়াচ্ছে আপনার হুকুম তালেম করা চেষ্টা করব। ওই গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়। মা তারা বকশিসের লোভে যে নাকি পরের মেয়েকে চুরি করে আনতে পারে সে আবার এই সমাজের খাঁটি ব্রাহ্মণ বলে পরিচয় তাই আমি তোমাদের মতো ওই শয়তান ব্রাহ্মণ গুলোকে আমি আমি ওই ওই একেবারে ওই নরকে পাঠাবো।